আমার স্কুলের চলাকালীন মাধ্যমে আমাদেরকে বন্ধু বান্ধব দাদা আমার এগিয়ে নেয়, আমাকে আলাদাভাবে বসতে দেয় না, একসাথে খেলতে দেয় না। ক্লাস করার সময় যে কথাগুলো কইছে সবগুলো কথা আমি চিনাম, তাই এরা বারবার বান্ধবীর নামে কইছি না, বান্ধবী আবার শিখছি একটা কথা তিনবারের বেশি বলি সে ধরে একটা কথা একবার কম একটা করলে একটা শুনি আর আসুন নিজের কথা করার সময় পরে আসে, এটা মনে কষ্ট না? মানে আমি প্রতিবন্ধী, আমি কি করতাম, আমি নিজে কোন করতাম। বন্ধু বান্ধব তেমন একটা ছিল না, যেটা আগে থেকেই আমি একাই স্কুলে যাইতাম, একাই খেলতাম, বাসার ভিতর থাকতাম। আব্বু আম্মুরও এতটা আশা ছিল না যে আমি হয়তো কিছু তাদের স্বপ্ন পূরণ করব, কিংবা তাদের ছেলেকে নিয়ে একটা যে স্বপ্ন থাকে ওইটা আমি পূরণ করতে পারবো, এরকম তাদের কোনো চিন্তা ভাবনা ছিল না। সিটির এই প্রজেক্টটা এডুকেশন লার্নিং অ্যান্ড স্কিলস ফর পারসন উইথ ব্লাইন্ডনেস, এই প্রজেক্টের মাধ্যমে তারা বাসায় গিয়ে একজন প্রতিবন্ধী শিক্ষার্থীকে তৈরি করে স্কুলে আসা পর্যন্ত তাকে যেভাবে তৈরি করতে হয়, তৈরি করার কাজটা তারা কিভাবে যোগাযোগ করবে অন্য মানুষের সাথে, নিজের কাজগুলো কিভাবে করবে, নিজের ব্যক্তিগত কাজগুলো কিভাবে করা যায়, কাপড় চেনার থেকে শুরু করে প্রত্যেকটা কাজ। আমাদের কাছে মনে হতে পারে কাজগুলো অনেক সহজ, কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এই কাজগুলো করা যথেষ্ট কঠিন। সেই কাজগুলো তারা সহজ করে দেওয়ার জন্য যে হোম স্কুলিংগুলো করে থাকেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রি স্কুলিং একটা কথা আছে, যে স্কুলে যাওয়ার পূর্বে তাকে যে শিক্ষাগুলো দেওয়ার সেটা এই প্রজেক্টের মাধ্যমে দেওয়া হয়। জিবিএস থেকে ছোটোবেলা থেকে আমাকে অনেক তারা ফলো আপ করতো, চোখে চোখে রাখতো, নিয়মিত বাসায় আসতো, সপ্তাহে 2 থেকে 3 বার এরকম করে আসতো, আমাকে গোসল করা শেখাইছে, নিজে নিজে খাওয়া দাওয়া শেখাইছে। একটু ঝুঁকে পড়তে হতো, আমার একটু সমস্যা হতো, তো রিডিং ফ্রেম দিয়েছে, ওটা দিয়ে আমি একটু এখন ভালো পড়তে পারি। এছাড়া আমাকে হ্যান্ড ম্যাগনিফাইং গ্লাস, চশমা এবং কান চোখের ডাক্তারও দেখাইছে। সিটির মাধ্যমে যে লিডারশিপ ট্রেনিংটা যখন করতে যাই, সেখান থেকে এসে আমরা দল গঠন করি। সে দলের মাধ্যমে আমরা আমাদের আশপাশের সচেতনতা বৃদ্ধি করছি। আমরা উপজেলায় মিটিং করছি এই প্রতিবন্ধিতার বিষয়ে, তাদেরকে বুঝাইছি যে আমাদের একটি দল আছে, আমরা এই কাজ করব। পাশাপাশি ইউনিয়ন পরিষদে বিভিন্ন মিটিং করছি, অনেক স্কুলে যেয়ে আমরা সচেতনতামূলক মিটিং করছি। এবং আমাদের দলের প্রতি মাসে আমরা একটি মিটিং করি, যার মাধ্যমে আমরা আলোচনা করি আমরা কি করতে পারি এবং ভবিষ্যতে কি করব। ট্রেডিং মিটিং পাইয়া এগুলো জানি না বুঝা কোনেও কি আছে পাপড়িয়া সিঁড়ি দিয়ে আমরা যখন এটা ধরাই দিছে বুঝাই দিছে, তখন এটা আমরা ইউনিয়ন পরিষদ থেকেও এটা আদায় করে আনতে পারতাছি, সমাজসেবা থেকেও আমরা এটা আদায় করে আনতে পারতাছি। ট্রেনিং করার পরে অনেক কিছু শিখতে পারছি, যেটা হচ্ছে এক্সেলের কাজ শিখতে পারছি, পাওয়ার পয়েন্ট শিখতে পারছি, ওয়ার্ডের কাজ শিখতে পারছি। আমাদের জন্য রিসোর্স হাব হয়েছে, সেখান থেকে প্রতিবন্ধিতার বিষয়ক তথ্য নিই। অনেককে আমরা যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ করিয়েছি এবং অনেক সময় দেখা যাচ্ছে যে পারিবারিকভাবে তাদেরকে প্রশিক্ষণ করিয়ে আয় বৃদ্ধিমূলক কাজের সাথে সম্পৃক্ত করতে পেরেছি। শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী ভাই ও বোন তারা মোটামুটি এখন কেউ স্কুলে পড়াশোনা করতেছে, কেউ কৃষিকাজ করতেছে, কেউ টেইলার্সের কাজ শিখে কাজ করতেছে। তারা তাদের অধিকার সম্বন্ধে অনেকটা তাদের জানা হয়েছে। আমি নিজেও কোচিং সেন্টারে ওখানকার প্রশ্ন টাইপিং করি, নিজেও কাজ করি, নিজেও ভিডিও এডিটিং করি, আমার নিজেরও বাসার কম্পিউটার আছে। আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যার মাধ্যমে আমরা রংপুর, বগুড়া, সাতক্ষীরা, ঢাকা, আমরা যশোরের অনেক ভাই বোনরা যুক্ত আছি এবং আমরা সবাই যোগাযোগ করি। আমরা যে বাধাগুলোর সম্মুখীন হয়েছি, আমার অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিরা যেন এই বাধাগুলোর সম্মুখীন না হয়, আর হলেও যেন খুব সহজেই আমরা সেই বাধাগুলো উতরে তাদেরকে শিক্ষার সাথে, মূল স্রোতধারার সাথে যুক্ত রাখতে পারি। এটাই হচ্ছে আমাদের অ্যাডভোকেসির মূল এবং প্রধান লক্ষ্য। From the conference and track, we learned that we are disabled, but we are not unable to do something. বাইরের দেশে যাওয়ার কথা তো কখনো ভাবিনি, আর এরকম সুন্দর একটা পরিবেশে যাওয়ার সুযোগ হয়েছিল আমার এই যে সাল চলে, অর্থাৎ 2025 সালে ফেব্রুয়ারি 28 তারিখে আমরা বাংলাদেশ থেকে নেপালের উদ্দেশ্যে রওনা করি। সেখানে পোখারায় আমরা পৌঁছাই। দেন সেখানে ডিবিআই ডেভলাইন ইন্টারন্যাশনালের একটা কনফারেন্স ছিল 3 দিন ব্যাপী। সেই কনফারেন্সে আমরা অংশগ্রহণ করি।
যেখানে 22টা দেশ থেকে 300-রও বেশি প্রতিনিধি আমাদের সাথে যুক্ত হয়। আমরা প্রতিবন্ধী ব্যক্তি, কিন্তু আমরা কোনো কিছু করতে একেবারে অক্ষম নই। আমরাও পারি দেশের উন্নয়নে ভূমিকা রাখতে, পৃথিবীকে সুন্দর করার কাজে অংশগ্রহণ করতে।